আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে টানাপোড়েন, সরকারের পরিবর্তন হলে বন্ধ হয়ে যেতে পারে মালয়েশিয়া ভিসা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আপনারা যারা মালয়েশিয়াতে বসবাস করছেন এবং যারা বর্তমানে দেশে আছেন, মালয়েশিয়া কলিং ভিসার অপেক্ষায় আছেন, কম বেশি তারা সকলেই জানেন যে মালয়েশিয়াতে ইতিমধ্যে সরকার পরিবর্তনের জন্য আন্দোলন শুরু হয়েছে। যে আন্দোলনটা মোটামুটি প্রায় বড় আকার ধারণ করেছে এবং ইতিমধ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তারা কিন্তু অনেক লোকজন সমবেত হয়ে বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছে আনোয়ার ইব্রাহিম, তার পদত্যাগের জন্য তারা বড় ধরনের আন্দোলন করেছে। আর এই আন্দোলনে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এবং বয়োজ্যেষ্ঠ সাবেক প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রখ্যাত রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ পর্যন্ত উপস্থিত থেকে আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের জন্য বিশাল বড় রকমের তারা কিন্তু বিক্ষোভ করেছে। তবে এই নিয়ে আমাদের প্রবাসীরা অনেক বেশি চিন্তিত যে যদি কোনো কারণে সরকার পরিবর্তন হয়ে যায় তাহলে কি কলিং ভিসা চালু হবে না, বা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগস্টের 11 তারিখে মালয়েশিয়া সফরের কথা রয়েছে, তাহলে তার সফর কি হবে না? এই প্রশ্ন আপনাদের মনে আছে। স্বাভাবিক, এমন প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে। প্রচুর পরিমাণে প্রবাসীরা আমাদের ভিডিওতে কমেন্ট করেছে। দেখুন, একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে মালয়েশিয়া একটি গণতান্ত্রিক দেশ এবং এই মালয়েশিয়াতে যারা বর্তমানে ক্ষমতায় আছে তারা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতেই কিন্তু ক্ষমতায় রয়েছে। আনোয়ার ইব্রাহিম এবং বর্তমানে যে সরকারটি রয়েছে এই সরকার কিন্তু একেবারে পুরোপুরি আপনার ম্যান্ডেট নিয়ে, অর্থাৎ আসন সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তারা কিন্তু সরকার গঠন করেনি। মালয়েশিয়ার রাজার হস্তক্ষেপের পর আনোয়ার ইব্রাহিম তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন। আর এই কারণেই হয়তো বিরোধী দল তারা চাচ্ছে আনোয়ার ইব্রাহিমকে সরিয়ে দিতে, কিন্তু সরিয়ে দিতে চাইলেই যে আনোয়ার ইব্রাহিম চলে যাবে, পদত্যাগ করবে, বিষয়টা এমন না। আর বাংলাদেশের কলিং চালুর বিষয়টা হচ্ছে, দেখুন, বাংলাদেশ কিন্তু আসলে ব্যক্তিগতভাবে আনোয়ার ইব্রাহিমের সাথে আলোচনা করে না। বাংলাদেশ কিন্তু অ্যাজ এ কান্ট্রি মালয়েশিয়ার সাথে আলোচনা করছে কলিং ভিসার জন্য। এখানে সরকার পরিবর্তন কোনো বিষয় না, বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী নেবে, বাংলাদেশের সাথে মালয়েশিয়ার চুক্তি হচ্ছে। এখানে আনোয়ার ইব্রাহিমের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের চুক্তি হচ্ছে, বিষয়টা এমন না। চুক্তিটা হচ্ছে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের। তাই এখানে আনোয়ার ইব্রাহিম থাকুক বা না থাকুক, অথবা প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক বা না থাকুক, সেক্ষেত্রে কলিং ভিসার কোনো রকম কোনো সমস্যা হবে না, কারণ এটা দেশের ভিতরকার চুক্তি এবং এই চুক্তিটা যে সরকার পরিবর্তন হলেও একই অবস্থায় থাকবে। মনে রাখবেন, সরকার পরিবর্তন হোক, কিন্তু যারা মন্ত্রিসভায় রয়েছে অথবা যারা হচ্ছে হিউম্যান মিনিস্ট্রিতে রয়েছে অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে বা যারা কিনা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কাজ করে, তারা কিন্তু একই অবস্থায় থাকবে। আর কর্মী নিয়োগ বা কর্মী পাঠানো এই জিনিসগুলো হয়তো কিছুদিন পেছানো হতে পারে, স্লো হতে পারে, কিন্তু কখনোই কর্মী নেওয়া বন্ধ হবে না। তাই কলিং ভিসা নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না। খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।